আমরা মোহাম্মদ সারোয়ার হোসেন। এখানে আমাদের জন্ম থেকে আমাদের পূর্বপুরুষরা যায় এটা খেদমত করতেছিল। উনি যে হযরত হাজী খাজা সাহাব, ইনি জীবিত থাকলে জিন পালতো, ঠিক আছে? জিন পালা থাকা অবস্থায় এখান থেকে জিন মসজিদে গেছে, জিন মসজিদে। কিন্তু আমার নানা জিন দেখছে, নানা জিন দেখছে, নানা জিন দেখছে। আমার নানা জিন দেখতো, উনি জিনের সাথে কথা বলছে, জিন থাকতো। আমার মামারা খাদিম ছিল, এরা জিন দেখতে, হ্যাঁ, এরা এগুলো দেখছে, ঠিক আছে? এখানে নামাজ পড়ে দেয় জিনেরা। আমি একবার দেখছি অনেক ছোটোকালে, ওইখানে বইটা ছিল জিন। আমার নানির সাথে আইসা কথা বলছে। এরা সাদা ড্রেস পরে, মাথায় পাগড়ি, হ্যাঁ, তারপরে খুব সুন্দর চেহারা, ঝলকের মধ্যে এরা এখান থেকে এখানে, হ্যাঁ। পরে আমার নানি কোথায় ছিল, এই যে জিন পরে জিন দেখার পরে বা চলে যায়, সাট করে চলে যায়। এটা মানুষের রূপে আছে, মানুষের রূপে শুয়ে আচ্ছা তারা নামাজ টামাজ পড়ে চলে যায়। রূপে এরা অনেক বিভিন্ন মানে রং বদলে আছে, ঠিক আছে? বিভিন্ন জিন হয়ে আছে, হয়ে আছে, অনেক রূপ ধরে আছে, ঠিক আছে? নানার মুখে শুনলাম, নানির মুখে। নামাজ অবশ্য পড়ে, নামাজ পড়ে। এখানে মধ্যে 345 বছর হযরত হাজী খাজা সাহাব রহমাতুল্লাহ। উনি একজন এই ধনী ছিল, সুফি সাধক ছিল, বিরাট ব্যবসায়ী ছিল, ধনী ব্যবসায়ী। এটা কোনো রং বদলে নেই, যেভাবে আছে এভাবে আছে, এটার কোনো পরিবর্তন নেই, যা আছে তাই, যা আছে তাই। মানে আপনার জীবদ্দশা আমার এখানে আমার এটি পাকা ছিল, আর এগুলো ছিল আপনার এমনি ঘাস ছিল। পরে এটা তারপরে এর সাথে সময় এটা করছে, এই কাজটি এটি পাকা করে দিচ্ছে, ঠিক আছে? আগে খালি এখানে আসলো, আর এগুলো ঘাস ছিল, ঘাস ছিল, হ্যাঁ, ঘাস আছে। পরে এটা লোক বেশি হয়ে দেখে জুম্মার নাম আছে। পুরো জঙ্গল, ঢাকা শহর কিন্তু মানে ওইদিকে ছিল মোটে মোগল রাজবংশী ছিল ওইদিকে, পুরো ঢাকার দিকে। আর এইদিকে এই ভদ্রলোক ছিলেন ব্যবসায়ী, আবার আধ্যাত্মিক নেতা, এক ধরনের সুফি সাধক ছিলেন। কারণ উনি মনে করলেন যে এখানে উনি যেহেতু আমার ওখানে আমি মন্দির দেখছি, আমি রমনা কালী মন্দির দেখছি ছোটোবেলায়। কীরকম, এবার তখন 6ই সেপ্টেম্বর হতো না পাকিস্তানে, মানে তখন আমরা ক্লাস 3-4 পড়ি, স্কুল থেকে আমাদের নিয়ে আসছে, দেখি বিরাট একদম আপনি কী বলেন রেস কোর্স ময়দান, এখানে দৌড় হয়। আমরা আসলাম, আমরা এখন ছেলেপেলে বাচ্চা মানুষ, আইব খানকে দেখলাম, মনিন খানকে দেখলাম, মার্চ পাঠ হইতেছে, এখানে একটা মসজিদ। তখন ছোট আমরা, এই তখন থেকে আমার কেন যেন মনে হইল মানুষের অনেক ধরন মানুষ থাকে না, যারা আপনার নিরিবিলি পছন্দ করে, আর আমি ছোটোবেলা থেকে নিরিবিলি পছন্দ করি। কোলাহল আজকাল করছে, কোলাহল মানে একেবারে মুক্ত। আপনি এখানে নামাজ পড়ে দেখেন, এটা যার জন্য কিছু টেস্টের ব্যাপার। সেই ভদ্রলোক এখানে মসজিদ বানিয়েছেন, এবং উনি জীবিত অবস্থায় ওনার কবরটা এখানে বানিয়েছেন। উনি জীবিত অবস্থায় ওনার থাকে না অনেকে এক ধরনের, তারপরে ওনার এখান থেকে এই তো মূল খবর। এই নিরিবিলির কারণে হচ্ছে যে এরকম একটা কথা। এখন কথা হইলো, আগে তো এখানে মানুষ আসতো না, এখানে তো মানুষই আসতো না। আপনি এক জায়গায় 10 বছর যান না, কিন্তু ওই জায়গার নাম শুনছেন, অনেকেই যায় না। কিন্তু হঠাৎ দেখলাম এখানে একটা 3তলা বিল্ডিং, আমারই তো মনে হয়েছে যে ওই যে কী কয় সেগুন বাগিচা। আপনার আমি বেশ কিছুদিন যাইনি, অনেক দিন যাইনি সেগুন বাগিচা। ওখানে আবারই হইল কী বলে, এখানে যে ডায়াবেটিস করে একটা হাসপাতাল, অনেকদিন যাইনি, নিরিবিলি পরিবেশ। এটা কবে হইল ব্যাপারটা এরকম না। যেহেতু উনি আধ্যাত্মিক লোক ছিলেন, এবং ভালো এই এলাকার ভালো ব্যবসায়ী ছিলেন। কখন সেই ব্রিটিশ আমল, শায়েস্তা খান আমলে। কিসের ব্রিটিশ আমল? শায়েস্তা খান আমলে। আপনারা এখানে মসজিদের দেখেন না, মুসলিম রীতি অনুযায়ী হয়েছে, যা দেখেন এখানে কিন্তু কোনো হিন্দু রীতিরই নেই। ছোঁয়া আছে না, এখানে মোগল স্থাপত্যের ছোঁয়া আছে। ওইখানে ছিল আপনার হিন্দু মন্দির। এদিক দেখেন তৎকালীন সময়কার হিন্দুদের সাথে মুসলমানদের সাথে সম্পর্কটা কেমন ছিল। উনারা এখানে আসতেন, ইনারা এখানে যেতেন, সম্পর্ক আয় কিন্তু ব্যাপারটাই আলাদা ছিল। এটা আপনি না দেখে এখনো কোনো গ্রামের সবুজ পরিবেশে যান, আপনি মনটা অন্যরকম হয়ে যাবে, তাই না? ওনারা ছিলেন ওই টাইপের আধ্যাত্মিক কাজে উনি এগুলা বানাইছে। কেনা উনি ব্যবসায়ী, উনি নিজে কেনা বানান।